ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো HTML এর আমরা পার্ট নাম্বার 17 এ চলে আসছি। তো এই পার্টে আমরা কথা বলবো কমেন্টস নিয়ে, কমেন্টসটা কিভাবে কাজ করে। তো লেটস গেট স্টার্টেড নাও। আপনার HTML ডকুমেন্ট কোনো অংশ চাইলে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে ওই অংশটুকু আর ব্রাউজারে দেখাবে না। অন্য কোনো ডেভেলপার বা আপনি যদি অনেক পরে সেই ডকুমেন্ট দেখেন তখন বুঝতে সুবিধা হয় কোন কোড কিসের জন্য লিখেছিলেন। তাই কোড কমেন্ট করা ভালো প্র্যাকটিস, তবে করা জরুরি নয়। স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ এর মাঝে থাকা সব কমেন্ট হয়ে থাকে। সো কমেন্টটা হচ্ছে এরকম, আপনি যদি ভালো কোনো ডেভেলপার হয়ে থাকেন তাহলে কমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিকজ কোন সেকশনে কি আপনি টাইপিং করেছেন অন্য একজন দেখলেও বুঝতে পারবে যে দিস ইজ দ্য হেডার সেকশন এন্ড দিস ইজ দ্য ফুটার সেকশন এন্ড দিস ইজ দ্য মেইন কন্টেন্ট। ইভেন প্রত্যেকটা সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই কমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কমেন্টটা কিভাবে কাজ করে এখনই আমরা দেখব। এক্সাম্পল হিসেবে এখানে একটা দেওয়া আছে, তো আমি এটাকে কপি করতেছি। দেন আগের মতোই আমরা HTML5 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, দেন এর ভিতরে ঢুকে যাব এবং এখান থেকে একটা HTML5 ক্রিয়েট করে নিব আমরা সিম্পলি। তার রাইট বাটন ক্লিক করতেছি, অ্যাড নিউ থেকে টেক্সট ডকুমেন্ট index.html। ওকে, সো এটাকে আমরা ওপেন করে নিব সাবলাইম টেক্সট এডিটর দ্বারা। ওপেন করে নিলাম HTML5 টা প্রেস করলে এটা চলে আসবে, দেন আমি পেস্ট করে দিচ্ছি। এখানে দেখুন মেনু সেকশন, এখানে দেখুন কন্টেন্ট ব্লক, এই যে একটা কন্টেন্ট ব্লক আছে এখানে। এন্ড দেন এখানে দেখুন মেনু সেকশন, এটাকে তো আমি মেনু সেকশন স্টার্ট লিখে দিতে পারি, স্টার্ট। এবং আমি যদি এটাকে কপি করে নেই, দ্যাটস ইট, মেনু সেকশন এন্ড। তাহলে দেখুন কত সুন্দর লাগতেছে এখানে না? তাহলে এটা যে কেউ বুঝতে পারবে যে এখান থেকে সেকশনটা শুরু হয়েছে দেন এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তাহলে কমেন্ট আমরা এখানে দিতে পারি যে টা, দেন দিতে পারি যে COMMENT কমেন্ট পিএলও ব্লক ইন্ড END ইন্ড। দ্যাটস ইট। কি সুন্দর একটা কাজ হয়ে গেল আমাদের কমেন্ট করা। ওকে, নাইস। সো এখন এখানে আমরা ব্লক দিতে পারি start। এটাই হচ্ছে মূলত কমেন্ট। এখন প্রত্যেকের জন্য যে কেউ আসলে বুঝতে পারবে যে কমেন্টটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে এন্ড হয়েছে, এটাও একটা সেকশনের ভিতরে সীমাবদ্ধ। তো আমি যদি এটাকে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবো আসলে আমাদের এই কোডগুলো শো করবে না। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করব, দেন গুগল ক্রোমে ক্লিক করলে আমরা দেখলাম যে আমাদের কমেন্টের কোনো কিছু এখানে শো করে না। এটা একটা প্যারাগ্রাফ শো করছে, দেন এটা একটা মেনু শো করছে, বাট এখানে যে কমেন্ট আমরা লিখলাম, এই যে কমেন্ট, এগুলো শো করে নাই, কারণ কমেন্ট ব্রাউজারে শো করে না। ওকে, একসাথে একাধিক লাইনে কমেন্ট করে রাখতে পারেন। এভাবে কমেন্ট করার প্রধান উদ্দেশ্য কোডের জন্য একটা ডকুমেন্ট বানানো, যাতে পরে কোডে দেখে বোঝা যায় কোন অংশে কিসের জন্য লেখা হয়েছে। আশা করি এটুকু আপনি ক্লিয়ার। এছাড়া কন্ডিশনাল কন্টেন্ট দেয়া যায়, এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য কাজ করে থাকে। যেমন অনেক সময় আমরা অতিরিক্ত স্ক্রিপ্ট বা CSS ফাইল ব্যবহার করি IE এর জন্য। যেমন এই ফাইলগুলো যখন আমরা লিঙ্কিং করি তখন আমরা বুঝতে পারি না কোনটা স্ক্রিপ্টের ফাইল, কোনটা CSS এর ফাইল, দেন কোনটা বুটস্ট্র্যাপের ফাইল। এগুলোকে আমরা যখন মার্কিং করি তখন এই আমাদের কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শুধু IE9 এর জন্য কাজ করবে। কোন কোড যদি কমেন্ট ট্যাগের ভিতর রাখেন সেটা ব্রাউজারে দেখাবে না। উপরের দুটি উদাহরণের যে কোনো একটি কোডের আগে পরে কমেন্ট সেকশনে দিয়ে ব্রাউজারে রান করিয়ে দেখেন, অংশটুকু দেখাবে না। আমি যেহেতু দেখাইছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।